মানবিকতার জয়। গোঘাটের উল্লাসপুরে সন্দেহজনক ঘোরাঘুরি করা যুবককে পুলিশের সহযোগিতা না পেয়ে এলাকাবাসীরাই কিভাবে উদ্ধার করলেন দেখুন। উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে গত 2 মাস আগে নিখোঁজ হয়ে শামিরুল হাসান কিভাবে গোঘাটের উল্লাসপুরে এলেন, কিভাবে এলাকার কিছু মানুষ উদ্দেশ্যহীনভাবে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে সন্দেহ হতে জিজ্ঞাসাবাদ করে কিভাবে শামিরুল হাসানকে তার পরিবারের কাছে হস্তান্তর করার উদ্যোগ নিলেন, তা যেমন গল্পকেও হার মানাবে, একইভাবে উদ্ধারকারী মানুষগুলির, বিশেষ করে গোঘাটের ভিকদাসের বাসিন্দা শেখ জাহিরুল হাসানের মানবিক মূল্যবোধ দৃষ্টান্ত হয়ে থাকবে। জাহিরুল হাসান সহ এলাকার অনেকেই গোঘাট থানার ওসি ও ডিউটিরত পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করে সহায়তা চেয়েও নাকি পাননি। উল্টে জাহিরুল হাসানকে নাকি ফোনে গোঘাট থানার এক পুলিশ অফিসার বিরক্তি প্রকাশ করে বলেছেন, তাকে এসব দায়িত্ব নিতে কে বলেছে। জাহিরুল বাবু জানান, যখন তারা যুবকটিকে বারবার জিজ্ঞাসা করে শুধুমাত্র একটা ফোন নম্বর পান এবং সেই ফোন নম্বরে ফোন করে জানতে পারেন উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে গত 2 মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছিল শামিরুল হাসান। সেখানকার থানায় মিসিং ডায়েরি করা হয়, জিডি নম্বরও তারা মোবাইলে পাঠান এবং ভিডিও কলের মাধ্যমে দেখে তারা নিশ্চিত হন নিখোঁজ শামিরুল হাসান ওই ব্যক্তি। তারা জানা মাত্রই ট্রেনে রওনা দিয়েছেন বলেও জানান জাহিরুল বাবু। শুধু তাই নয়, এক মুখ দাড়ি, মাথা ভর্তি চুল, ছেঁড়া জামা প্যান্ট পরা শামিরুলকে চুল দাড়ি কামিয়ে জামা প্যান্ট দিয়ে নিজের বাড়িতে এনে খাবার ও থাকার ব্যবস্থা নিজের ঘাড়েই তুলে নিয়েছেন জাহিরুল হাসান। তিনি এবং তার সঙ্গে থাকা এলাকার কয়েকজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সকলেই জানান, যেহেতু পুলিশ কোনো সহযোগিতা করেননি, তাই যতক্ষণ না পর্যন্ত শামিরুলকে তার আত্মীয় স্বজনের হাতে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তুলে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাদের স্বস্তি নেই। তারা এও জানান, উল্লাসপুরে এরকম ভালো কাজের নজির তারা সকলেই করেছেন এবং ভবিষ্যতেও করবেন। শামিরুল হাসানও খুব খুশি বাড়ি ফিরতে পারবেন বলে। একই সঙ্গে এই মানুষগুলির যত্নে আপ্যায়নেও কৃতজ্ঞতা জানান তারই মতো করে। সবটা শোনাবো তাদের মুখ থেকেই। नाम बोल। गांव किधर है बोल पड़ा था। वीर का परवा। जिला जिला रायबरेली। थाना थाना जगतपुर। पोस्ट बहुत ऊंचा है। अब बाप का नाम क्या है। कल्लू मियाँ। हाँ जोड़िए। कल्लू मियाँ। कल्लू मियाँ। कितना भाई है तेरा। 3 भाई। 3 भाई। तो छोटा है ना बड़ा है। 2 बड़ा है, मैं छोटा हूँ। हाँ 2 बड़े हैं, मैं छोटा हूँ। तो छोटा हूँ। मैं छोटा हूँ। कितना दिन आया था पश्चिम बंगाल में। अभी 6 दिन हुए। 6 दिन हुआ। कुछ खाया। हाँ खाया। खाया नहीं है। अब आज नहीं खाया। अब घर जाएगा। अब घर जाए। घर जाएगा। आपका पुलिस स्टेशन है नाम सच बता। आपका थाना का नाम बता। जगतपुर। जगतपुर थाना है। जिला अरे जिला है कौन सा जिला है। जिला रायबरेली। रायबरेली। अच्छा ठीक। तहसील ऊंचाहार। हाँ तहसील ऊंचाहार। अच्छा। माँ है बड़ी थे। हाँ, अम्मी माँ। बहन है। बहन भी है। कितना। एक भाई। एक बहन और 3 भाई है। 3। अच्छा। पापा क्या काम करता है। पापा तो बरेली में काम करता है। हाँ बरेली में काम करता है। हाँ किसका काम करता है। अरे ट्रक बनाता है। और तुम क्या काम करता है। तुम हम खेती करते हैं। खेती में काम करता है। खेती में काम करते हैं। अब गांव जाएगा। हाँ गाँव जाऊँगा। आप ही पहुंचा देंगे। ठीक है एक बार रुक जाओ। জহিরুলবাবু, আপনার কাছে কতগুলো জিনিস জানতে চাইছি। একটা হচ্ছে, প্রথমে আপনি এই ভদ্রলোককে পেলেন কোথায়, এবং সম্ভবত আপনারা তখন অনেকেই ছিলেন, এবং যখন আপনারা দেখলেন তখন কি করে মনে হলো যে ইনি হারিয়ে গেছেন বা অন্য কোনো জায়গা থেকে এসেছেন, এটা কি করে আপনাদের মনে হলো যদি একটু বলেন। কালকে রাত 8:30 অনুমানিক 9টা বাজবে। আমরা ওই বাজারে থাকি উল্লাসপুর মোড়ে ও ঘোরাঘুরি করছে। তারপরে দেখলাম যে দোকানের দিকে এলো, আমরা যেখানে বসি চায়ের দোকানে এসে
উনি জল খেলেন। জল খাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে কোথায় বাড়ি, উনি কিছু বললেন না। ওনাকে যখন চা দিলাম, চা খেলো, বিস্কুট খেলো, বললে যে মিঠা খাবো না, আন্ডা খাবো, বললে যে শুকনো বিস্কুট। হ্যাঁ, হিন্দিতেই বলছে। কিন্তু বলে খানিকক্ষণ পর আবার ঘোরাঘুরি পর আবার আমাদের একটু সন্দেহজনক লাগলো যে ছেলেটা কি মাথা ডিপে গেছে না কি আছে। ওনাকে বস করালাম, ওনাকে বস করিয়ে ওনাকে 2-4 বার কোনো কথা জিজ্ঞাসাবাদ করছে, কোনো কথা মুখে বলতে চাইছিল না। তারপর অনেকবার জিজ্ঞাসা করার পর ওনাকে বলি, উনি বললে আমার হচ্ছে জেলা রায়বেরেলি, উত্তরপ্রদেশ, আর থানা হচ্ছে আপনার জগৎপুর, থানা জগৎপুর। আমি ওনাকে বলি যে আপনার বাড়ির নাম্বার আছে? ফার্স্ট বললো যে না, মোবাইল নাম্বার নেই। তারপরে আবার 2-4 বার বলুন বস, তারপরে বললো যে একটা নাম্বার দিল। একটা নাম্বার দিয়ে ওনার দেখা গেল যে ওনার খুড়তুতো মামার নাম্বার। ওনার মামাকে কল করে ওনার নাম বললাম যে সামিরুল হাসান। যে হ্যাঁ, বলছে হ্যাঁ সামিরুল হাসান আমাদেরই ভাগনা বাবু হয়, যে মিসিং আছে, আজ 2 মাস কাল মিসিং। হ্যাঁ, 2 মাস কাল মিসিং আছে, আমরা খোঁজ করছি কোনো রকম পাচ্ছি না। দাদা এটা কোন জায়গায়? আমি যে এটা পশ্চিমবাংলা, আরামবাগ, হুগলি জেলা। উনি আমার কাছে ডিটেলসটা ওনার মামা নিলেন, নিয়ে ওনার সপরিবারে ওনার যে দিদি, জামাইবাবু, ওনার যে মেজো ভাই, উনি আমার সঙ্গে 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 ওই রাতেতেই আধ ঘন্টার মধ্যে ওনার আত্মীয় স্বজন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করার পর উনি বললেন যে তাহলে আমার ভাই হয়, আপনাদের ওখানে কোন জায়গা? এটা আমি যে পশ্চিমবাংলার আরামবাগ, হুগলি জেলা, গোঘাট পিএস। বললো ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, ওনার সঙ্গে কথা বলান। আগে টেলিফোনে কথা বললো, ফোনে কথা বলার পর ভিডিও। না, উনি এই পোশাকে থাকেন না, উনি একটা হাফ প্যান্ট ছিলেন আর একটা সাদা জামা পরেছিলেন, একটা তিরপল গায়ে ছিল। উনি যে পরনে ছিলেন একটা লাল হাফ প্যান্ট পরেছিলেন এই ব্যক্তি, আর একটা জামা পরেছিলেন, আর একটা তিরপল গায়ে ছিল এই ব্যক্তি। দেওয়ার পর ওনাকে বস করে রাখলাম, ওনাকে কিছু খাওয়ালাম। খাওয়াই দেওয়ার পর ওনার বাড়ির লোকের সঙ্গে যখন কন্ট্যাক্ট হচ্ছে, ওনার বাড়ির লোক ওনার সঙ্গে ফোনে কথা বললেন। কথা বলার পর উনি বললেন যে ভিডিও কল করে একটু দাদা দেখাবেন, হিন্দিতেই সব বলছে আমাদেরকে। আর ভিডিও কল করে ওনাকে দেখালাম, খুব খুশি হলো, ওনার বাড়ির লোক খুশি হলো। আমাদেরকে বললে দাদা খুব রিকোয়েস্ট করছি, আপনারা যদি রাখেন আমাদের খুব ভালো হবে। আমরা 2 মাস কাল খুঁজছি। ওনার বোন, ওনার মা নাই, বাবা নাই, ওনার বোন বলল, আর ওনার ভাইও কথা বললো, ওনার জামাইও কথা বললো, ওনার মামাও বললো। তারপর আমরা গোঘাট থানায় যোগাযোগ করি। গোঘাট থানার বড়বাবুকে আমি কল করলাম। বড়বাবুকে কল করার পর বড়বাবু বললে যে না ঠিক আছে, কোন জায়গা থেকে নাচছে? আমি বললাম এই জায়গা থেকে নাচছে। বলছে ঠিক আছে, ওটা দেখো, দেখে সেরকম আমাদেরকে জানাবে। ওনাকে ওনার ছবি ফবি সব আমি পাঠাতে বললাম, আমি পাঠালাম, ওনার ছবি পাঠালাম, জিডি নাম্বার যেটা বোম্বাইয়ে করেছে ওনার দাদা, সেটাও পাঠালাম। কোনো বড়বাবুর কাছ থেকে কোনো উত্তর পেলাম না। তারপর দ্বিতীয়বার বড়বাবুকে কল করার পর বড়বাবু বলছে না, ওটা তোমরাই রেখে দাও, ওটা বাড়ির লোক যেহেতু আসছে, বাড়ির লোকের হাতে তুলে দেবে। আমার লোকাল গোঘাট পিএস এর ওসি না, দেখেও জানে। তারপর থেকে আমি 11টা থেকে যে টেবিলের অফিসার ছিল, এই মুহূর্তে আমি নামটা বলছি না অফিসারের, আমি নামটা খুবই জানি এবং আমার সঙ্গে পরিচয় আছে। উনি 10 মিনিট পর বলছে যে 10 মিনিট ছাড়া ভ্যান যাচ্ছে, নিয়ে আসবে। তারপর যখন 1:45 বাজছে, ওনাকে আবার কল করছি, স্যার আপনাকে তো 4 বার কথা বলছে, যাই না। আমি চিনি না। তারপর আমাকে উত্তরে বলছে যে আপনাকে এত দায়িত্বকে নিতে বলেছিল, এত দায়িত্বকে নিতে বলেছিল। বলছে আপনি যখন দায়িত্ব নিতে পারবেন না, তাহলে আপনি রাখলেন কেন? অফিসার, ডিউটি অফিসারের কথা বলা হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, আপনাকে বলছে দায়িত্ব নেবার কি দরকার ছিল, এত দায়িত্ব কি করতে? তো একটা আপনি এটা বলেছিলেন যে আমরা বড়কে জানিয়েছি, আপনাকে জানিয়েছি, তাহলে আমরা তো আমাদের কাজটা করেইছি। আমরা তো থানাকে অলরেডি জানিয়েছি, আমরা তো নিজেদের কাছে রাখতেই চাইনি, আমরা তো আপনাদের কাছে হ্যান্ড ওভার করতে চেয়েছি। আপনারা নিতে আসবেন বলেও নিতে আসেননি, এটাই তো। তাহলে এখানে তো আপনারা তো জোর করে একজন কোনো ব্যক্তি, এই যে ব্যক্তিটা, এই যদি আপনাদের কাছ থেকে কোনো কারণে আবার চলে যেত, তখন তো পুলিশে আবার উল্টে বলতো যে আপনারা রাখতে পারলেন না কেন? কি একদমই তো তাই, প্রেসার ক্রিয়েট তো করতেন। তাহলে পুলিশ একদিকে বলছে আপনাকে কে দায়িত্ব নিতে বলেছিল, অথচ পুলিশকে আপনারা যখন জানাচ্ছেন, পুলিশ আপনাদের কাছে কোনো রকম সহযোগিতা না করে উল্টে আবার এই ধরনের মানে পাল্টা চাপ দিচ্ছেন। তারপর কি হলো? তারপর আমার 1:45 বেজে গেল।
ওনাকে দেখলাম মশা খাচ্ছে একটা জায়গায়, আমার যেখানে আমি থাকি সেখানে ওনাকে বললাম একটা দোকানের মধ্যে, এখানেই বললাম যে খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়ো, মশা মারা ধূপ জ্বালিয়ে দিয়ে এলাম। দিয়ে আসার পর আবার যখন ফোন করছি বলছে না তোমরা ওইটা রেখে দাও, ওটা তোমরা তাদের বাড়ির হাতে তুলে দেবে। কোনো রকম উত্তর দিল না। তার মাঝে একটা কথা রয়ে গেল, বলা হলো নি। আরামবাগ এসডিপিও স্যারকে ফোন করেছিলাম, এসডিপিও স্যার ভদ্রভাই বলছে ঠিক আছে, ওটা তো আমাদের কিছু নয়, ওটা একবার আপনি পঞ্চায়েত প্রধানকে বিডিওর কাছে করুন। আমি স্যার আমি কার কাছে যাব, পঞ্চায়েত প্রধান বিডিও? বলছে হ্যাঁ ওইটা বিডিওরই কাজ, ওটা তো চোর ডাকাত নয়। আমি যে চোর ডাকাত নয়, একটা মিসিং হয়েছে ওনার, যেখান থেকে মিসিং হয়েছে মহারাষ্ট্র বোম্বাই থেকে, ওখানে একটা জিটি নাম্বার সহ ওনার বাড়ির লোক আমার মোবাইলে পাঠিয়েছে, আপনাকে সেন্ড করছি, আমি ওনাকেও সেন্ড করেছি সব ছবি, ওই জিডি নাম্বার সহ ওনাকে সেন্ড করেছি। তারপর থেকে কোনো উত্তর এলো না, এসডিপিও স্যারের কাছ থেকে কোনো উত্তর এলো না। কিন্তু আমি এটা ভাবতেও পারিনি 2008 সাল থেকে গোঘাট থানা এবং আরামবাগ থানা সঙ্গে আমি একটা ভাব ভালোবাসা, আমার বিরাট আন্তরিকতা আছে, কিন্তু সেই তুলনায় আমি পুলিশকে কালকে পাশে পেলাম না। কিন্তু আমি পুলিশের প্রচুর হেল্প করি, কোথায় অ্যাক্সিডেন্ট হোক, কিছু হোক, কোথায় গন্ডগোল হোক, সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের দ্বারস্থ হই। প্রশাসনের উপরে আমাদের বিরাটই আস্থা ছিল, কিন্তু কালকে দেখে শুনে আমার আস্থাটা মনে হচ্ছে কোনো জায়গায় হারিয়ে গেল এনার জন্যে। কিন্তু নাহলে গোঘাট থানার উপরে, আরামবাগ থানার উপরে বিরাট আমার ভরসা আছে। কিন্তু কালকে ওনারা কোনো কম্প্রোমাইজ করলো না। লাস্টে উনি টেবিলে যে ডিউটি থাকে সে লাস্টে বলছে আপনাকে কে দায়িত্ব নিতে বলেছিল, আপনি যেমন পারবেন না দায়িত্ব, আমি পারবেন না মানে দায়িত্ব নিয়েছি, ওনাকে দেখভাল করছি, কিন্তু আমার কর্তব্য কি আমার আটকে দেওয়া দরকার? আমার স্থানীয় লোকাল থানা আছে, প্রশাসন আছে, আমি তো তাদের উপরে হ্যাঁ না, তা বাড়ির লোক আসবে, আপনার থানা থেকে নোড়ানাড়ি যাবে, বাড়ির লোকও বারবার বলছে। এবং ওনার বাড়ির লোক গোঘাট থানায় কল করেছে, কোনো রকম ফোন রিসিভ করে না, হয়তো আমাকে কালকে ওনারাই জানানো, এনার বাড়ির লোক, যে আমরা কালকে ওই নাম্বার দিয়েছিলাম আমার গোঘাট থানার, কিন্তু বলছে না আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করছে না। ওনারাও বলেছিলেন যে আপনার যদি লোকাল থানা থাকে লোকাল থানায় দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। শেষ পর্যন্ত আমি আর কোথায় যাব, আমরা সবাই মিলে, আমরা 20-30 জন বাজারে থাকি, এসব সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করলুম যে না, যেহেতু বাড়ির লোক যোগাযোগ করেছে, তাহলে এনাকে যে কোনো উপায়ে এইভাবে মানে চুল দাড়ি 12টার সময় চান করালাম, চান করিয়ে আমার বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করালাম, আমরা সবাই মিলে থেকে। এই যে পোশাকগুলো পরেছে এগুলো সব আপনারাই দিয়েছেন? হ্যাঁ আমরাই দিয়েছি। দিয়ে কালকে নাকি ওনার বাড়ির লোক, যেহেতু আমাকে আজকে কথা হয়েছে, কাল রাতেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে, যে ওনারা ট্রেনে উঠে পড়েছেন, গীতাঞ্জলি মেলে আসছে, হাওড়ায় নামবে, বেলা 2:30 থেকে 3টের মধ্যে ওনারা নামবেন, ওনারা নেমে আমাদের কাছে আসবেন, এসে ওনারা এখান থেকে বাড়ির লোক সমেত এনাকে নিয়ে যাবে, এইটা আমাদের কাছে ওনারা রিকোয়েস্ট করেছে। আচ্ছা দাদা, আপনারা তো ঘটনাটা শুনলেন যে, এবং আপনারা নাকি ওই সময় সবাই ওখানে প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনারা যে মানবিক মুখ দেখিয়েছেন এবং আজকে ও তার আত্মীয়দের কাছে পৌঁছে দিতে পারবে সম্পূর্ণ আপনাদের সকলের বদান্যতাতে, আজকে এনার কোনো ঠেকা লাগেনি যে নিয়ে এসে খাওয়ানো পরানো এগুলো করার কোনো প্রয়োজন হয়নি, এবং আপনারাও যে যার বিভিন্ন জায়গায় থাকেন, কর্মসূত্রে উল্লাসপুরে আপনারা আসেন, তো সেখানে আপনারা ওনাকে দেখে আজকে এই যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলেন বলে সে তার আত্মীয়দেরকে ফিরে পাচ্ছে। কারণ যে কোনো সময় সে কিন্তু চরম বিপদের মুখে পড়তে পারত, পুলিশের সহযোগিতা আপনারা পাননি। আজকে বলুন তো, এই মানবিকতাটা, এই মানবিক মূল্যবোধটা যে আপনাদের মধ্যে আছে, এর সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনারা বিরাট কাজ করেছেন। তো আপনাদের কি মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই ধরনের আচরণ কতটা প্রয়োজন? এই ধরনের আচরণ কতটা প্রয়োজন মানে বলার কোনো ভাষা নেই। আর বরাবরই একটা কথা বলি, আমাদের উল্লাসপুর মোড় এমনই একটা স্ট্যান্ড, এমনই একটা জায়গা, মানুষের পাশে মানুষের কাছে গিয়ে পৌঁছায় এবং মানুষকে হেল্প করে। আর পুলিশ প্রশাসন গোঘাট থানা, এই যে আমাদের জরুলবাবু যেটা বলছেন, গোঘাট থানা যে রেসপন্সিবিলিটি জিরো দেখিয়েছে, এটা সত্যি আমরাও হতবাক। কেন জরুল এনি প্রবলেম এনি কাজ গোঘাট থানার সঙ্গে বিরাটভাবে এবং আরামবাগ থানার সঙ্গে বিরাটভাবে যুক্ত আছেন, তো সেই সঙ্গে করে এই যে হেল্প করলো না জরুলবাবুকে, সত্যি এটা আমরা হতবাক। মানে এখানে পুলিশ থাকলে আপনারা অনেকটা নিশ্চিন্ত হ্যাঁ, হতে পুলিশ পারতেন। থাকলে পুলিশকে আমরা হ্যান্ড ওভার করতাম। আমরা কালকে বিকাল থেকে যখন পেয়েছি তখন থেকেই আমরা যোগাযোগ চালিয়েছি। এবং বাই চান্স আজকে কিছু একটা বিপদ হয়ে গেল, হ্যাঁ, তখন তখন পুলিশ আমাদেরকে আবার আপনাদেরকে আমাদেরকে সাহায্য উল্টে করবে। উল্টে প্রেশার ক্রিয়েট করবে। তো গোয়ার থানা যে কেন কাজটা করলো না, আমরা এতে সত্যিই হতবাক।
এবং এতে আমরা মানে যেখানে পুলিশ এত জনসংযোগ করার জন্য এত অনুষ্ঠান করে, হ্যাঁ সেই ক্ষেত্রে একজন মিসিং হয়ে গেছে, তার আত্মীয়রা 2 মাস ধরে খুঁজছে, এই অবস্থায় তাকে নিয়ে যাওয়াটাই উচিত ছিল উচিত বলে মানে মনে একদম করছেন? 100% উচিত ছিল। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, জয়ুলবাবু যেহেতু গড় থানা বড়বাবুকে কিংবা ডিউটি অফিসারকে ওদের ওখানকার মহারাষ্ট্রের থানায় যে জিডি নাম্বার, সেই জিডি নাম্বার যখন অ্যাপ্রুভাল করছে, তখন অবশ্যই এটাকে করা দরকার ছিল গড় থানার। আর কালকে মানে নিরাপদে আত্মীয়দের হাতে পৌঁছে দিতে পারলে আপনাদের একটা বড় দায়িত্ব মুক্ত হ্যাঁ, হবে। বড় দায়িত্ব বলতে আমরা মনের দিক থেকে খুব আনন্দিত হব এবং ও খুব এও খুব উপকৃত হবে, বাড়ির কাছে ফিরে যাবে। এর থেকে বড় শান্তি, বড় পাওনা আর কিছু হতে পারে না। একদমই। এবার যেহেতু দোভাষী লোক, ठीक नाम का है बोलिए। अरे मेरी तबीयत नहीं थी। तबीयत खराब है, सही है, ठीक है, लेकिन बोले आपका नाम का है। ज्यादा अच्छा, नाम बताइए ना। समीर भैया हाँ, समीर 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 जोर समीर से का बोलो, जोर से जोर से बोलिए। समीरुल हसन। समीरुल हसन। मकान कहाँ है? आपका गांव कहाँ है? गांव का है? गांव कहाँ है? गांव का नाम? गाँव तो बहुत दूर है। हाँ, नाम बताइए नाम ना। क्या? बोलिए ना। ए, मैडम है, नाम बताइए ना। रावरली जिला, जोर से बोलिए, जोर से। तहसील ऊंचाहार। और स्टेट क्या है? हम्म, कौन सा स्टेट? स्टेट उत्तर प्रदेश? यूपी। नहीं, जिला रायबरेली, हाँ, तहसील ऊंचाहार, यस, थाना जगतपुर। थाना जगतपुर। हम्म, और स्टेट मैडम यूपी। यूपी उत्तर प्रदेश। आपका जो काजी काल आएगा, तो मैंने आपका कैसा मालूम होता है? बोले आपका रिस्पॉन्सिबिलिटी कितना लगता है? अच्छा लगता है सुनने में? हाँ, अच्छा लगता आपको है, जो गांव वाला आता है, अच्छा लगता है आने में? अच्छा लगता है। अच्छा। अब जाएंगी ना उसके साथ, जो आने वाला है उसके साथ जाएंगी ना गाँव। মনে তো হচ্ছে একটু মানসিক ভারসাম্যহীন আছে, তো সেই জন্যই। নাম্বারটা বলে তো, বাড়ির যে নাম্বারটা বলেছে ওইটাই তো একটা বিরাট কাজ হয়েছে না, নাহলে তো আমরা যোগাযোগ করতাম কি হতো? একদমই তো তাই। মানে এটা- পুরো মানসিকভাবে খারাপ না হলেও না না। অল্প দিন হয়েছে। অল্প, বাড়ির লোক তো খোঁজাখুঁজি করছে। যার জন্য আপনাদের হ্যাঁ। পক্ষে অনেকটাই কাজ আর দেওয়া আমরা শুধু এনারকে নয়, আমরা যে সমস্ত মানে খ্যাপা আছে ওই খ্যাপাদিকে আমরা তত্ত্বাবধান করি। আমাদের বাজারে যে কোনো খ্যাপা বলো, ছিটিয়াল বলো, যে কোনো লোক আসে আমরা তাদেরকে ফেলে দিই না, আমরা তত্ত্বাবধান করি তাদের। খানা থেকে থানায় তুলে দিই। আমরা এমন পর্যন্ত লোকালে মানে মোটামুটি 90 কিলোমিটার 100 কিলোমিটার মধ্যে খ্যাপা যদি বেরিয়ে চলে আসে বাড়ি থেকে তাদেরকে বাড়িতে পৌঁছেও দিয়েছি, গাড়ি ভাড়া করে রাতারাতি বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। আমরা এই উপকারটা করি, মানসিকতাটা আছে আমাদের এটা। এবার আমি একটু আপনাদের সঙ্গে শেখ মান্নান আলী। ওনার নাম? আমার নাম শেখ মুজামউদ্দিন। আমার নাম শেখ জাহিরুল হাসান, আমার বাড়ি ভিগদাস। আপনার বাড়িতেই আছে? আমার বাড়িতেই আছে। আমার নাম শেখ আক্কাস ইসলাম। আচ্ছা, কিরকম লাগছে একটা এরকম ভালো কাজ করতে পেরে? এটা তো বলা যাবে না, এটা প্রচুর আনন্দের বিষয়। একজন না একজন বাড়িতে ফিরে যাবে, 2 মাস আছে মা ছাড়া, হ্যাঁ, এটা ফ্যামিলি ছেড়ে আত্মীয় ছেড়ে আছে, সে তার ফ্যামিলিতে ফিরে যাবে, আনন্দের থেকে আর কি। উল্লাসপুর আজকে একটা উল্লাসের মধ্যেই কাজ হ্যাঁ, করছে। উল্লাসপুরে একটা খুব নামি দামি স্টেট। আগামী দিনে আমি তো শুনলাম যে আপনারা এই ধরনের কাজ করেই থাকেন। আগামী তার দিনে মানে এরকম আগামী হবে, দিনেও ওখানে কোনো মানুষ বিপদে পড়ে এলে অবশ্যই সাহায্য পাবে, আমাদের অবশ্যই সহযোগিতা পাবে আমাদের। এটা কি এইভাবেই রাখবো? এটা কি জিডি নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এটা জিডি নাম্বার। ওটা কি ওরাই পাঠিয়েছেন? আচ্ছা আচ্ছা, মুখের কাছে না এইটা লয়, ওইটা লয়। মানে এই যেটা পাঠিয়েছেন হ্যাঁ, ওনারা এটাই পাঠিয়েছেন। ওনারাই পাঠিয়েছেন? হ্যাঁ আচ্ছা, আপনি কোন 215 দিকে? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এটা হচ্ছে জিডি নাম্বার জিডি নাম্বার ওই 2358 হ্যাঁ আর 28/5/2025 মিসিং। এই দিনে মিসিং ডায়েরিটা এইদিকেই মিসিং ডায়েরিটা হয়েছিল বোম্বাই। ঠিক আছে।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।